নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। অনেকেই আপনারা আমাকে বলেন যে কোনো গানের আলাপ কিভাবে তৈরি করব বা আলাপ কিভাবে গাইবো বা আলাপ গাওয়ার অ্যাকচুয়াল টেকনিকটা কী বা কীভাবে শিখতে হয়, কীভাবে তুলতে হয়। তো আজকের কিন্তু সেই ভিডিও, যে এই ভিডিওটা দেখে আপনারা আলাপ সম্পর্কে কিছু না কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। তো আলাপ জিনিসটা হচ্ছে কি, আপনারা নামেই বুঝেছেন যে আলাপ করা অর্থাৎ পরিচয় করা। এবার সেটা অ্যাকচুয়াল এসছে যে রাগ সঙ্গীত বা আমাদের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এখান থেকে কিন্তু আলাপটা আপনারা শুনেছেন। যারা লাইট গান করেন, যারা কোনোদিনও গান শেখেননি, তারাও কিন্তু এই আলাপ টার্মটার সাথে কিন্তু পরিচিত। যে গানে আলাপ করেছে, দিয়ে একটা কিছু করেছে বা অন্য কোনো নোমতম আলাপ বা অন্য কিছু। তো এই আলাপটা কিন্তু অ্যাকচুয়াল সেটা হলো ক্লাসিক্যাল মিউজিক। এবং এই আলাপটা শিখতে হলে প্রথম কথা আপনাকে কিন্তু ক্লাসিক্যাল মিউজিক শিখতেই হবে, এর কোনো কিন্তু বিকল্প নেই। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে এই গানে যে স্পেশাল আলাপটা করেছে ওটা কপি করতে পারেন, আপনারা তুলতে পারেন, শুনে শুনে নোটগুলো বসিয়ে দিতে পারেন গলায়, সেটা কোনো প্রবলেম না। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি আপনি যদি আমাকে বলেন যে আলাপ শিখবো কীভাবে বা কী শিখবো, সেটা হচ্ছে আপনারা যদি রাগ সঙ্গীত শেখা শুরু করেন, তাহলে কিন্তু আলাপটা আপনাদের শেখা খুব ইজি হয়ে যাবে। কারণ প্রথমে যখন আমি ছোটোবেলায় শিখতাম, তখন এই যে আলাপগুলো বিভিন্ন বিভিন্ন যে সিঙ্গাররা গাইতো, আমি তখন বুঝতে পারতাম না যে সেটা কীভাবে করছে বা এটার করার পিছনে তাদের মাথায় কী কাজ করছে। তো দুটো টেকনিক যেটা আমি বললাম, যে কোনো গান তোলার জন্য যে কপি করা, একদম পুরো শুনে শুনে সেটাকে হুবহু আলাপ করে গাওয়া। আর 2 নম্বর হচ্ছে রাগ সঙ্গীত শেখা, সেটা হচ্ছে আমাকে খুব টেনেছে। সেই জন্যই কিন্তু আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল শেখা, কারণ আমি কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন মিউজিকটা আমি খুব ফলো করতাম ছোটোবেলা থেকে, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল আমার মধ্য বয়স থেকে শেখা শুরু হয়েছিল। তো সেই জন্য কিন্তু ওই যে বললাম যে প্রথমে আমার জেনে শেখা হয়নি, আমাকে কেউ জোর করেনি, ফোর্স করেনি, আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তো রাগ সঙ্গীত সেখান থেকে কিন্তু শেখা শুরু হয়েছে এবং এখনও থামিনি, আমি এখনও শিখে যাচ্ছি। তো সেই শেখার জার্নিতেই কিন্তু আপনাদের কিছু না কিছু টিপস দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যে আলাপ শিখতে গেলে আপনাকে কোনো রাগ ধরতে হবে। তো আজকে যে রাগটা আমি ধরেছি সেটা হচ্ছে রাগ ইমন বা ইয়ামান। তো ইয়ামান কেন ধরলাম, কারণ ইয়ামানের উপর প্রচুর গান আছে, ঠিক আছে। অরিজিৎ সিংয়ের গান থেকে শুরু করে, লতা মঙ্গেশকরের গান থেকে শুরু করে, কিশোর কুমারের গান থেকে শুরু করে, শ্রেয়া ঘোষালের গান থেকে শুরু করে প্রচুর গান কিন্তু ইয়ামানে আছে, ঠিক আছে। তো ইয়ামানের আলাপ এবং ইয়ামান রাগটা বা ইমন রাগটা কিন্তু খুব প্রচলিত একটি রাগ, আপনারা সবাই কিন্তু ইমন রাগের সাথে পরিচিত। কিন্তু আমরা ইমন রাগ করতে গেলে কি বুঝি, যে রাগ আচ্ছা প্রথমে ওই আরোহণ অবরোহণ করব, তারপরে পাকার গাইবো, তারপরে আলাপ যদি কেউ শেখায় সেটা করব, কপি করা যেটা হয়, তারপরে কোনো সরগম গীত বা বন্দিশ এবং 8 মাত্রার তান, 16 মাত্রার হোয়াটএভার 32 মাত্রা। তো অ্যাকচুয়ালি কিন্তু রাগ সঙ্গীত এই বিষয়টাই না, এটা হচ্ছে সিলেবাসের মতো করে আপনারা যেটা শিখেছেন এতদিন ধরে। কারা কারা এভাবে শিখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এইভাবে এখনও শিখছেন বা শিখেছেন। অ্যাকচুয়ালি রাগ শিখতে গেলে কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হবে। প্রথম 1 ঘন্টা কিন্তু আপনাকে নোট প্র্যাকটিস করতে হবে বা স্বরের যে ফ্রেজ কোনো রাগের, সেইগুলোকে কিন্তু আগে রেওয়াজ করতে হবে। শুধু এই নয়, রাগ বসলাম, আচ্ছা আরোহণ অবরোহণ পাকার করলাম, বন্দিশ শিখলাম। আমি বারবার কিন্তু আমার লাইভেও তাই বলি যে আমি হয়তো 2টো রাগ শিখেছি, কিন্তু আমার যে 2টো রাগ শিখেছি সেই রাগ 2টো করেই কিন্তু আমি বাকি 10টা রাগ নিজে গাইতে পারবো বা নিজে বুঝতে পারবো, আমাকে কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন নেই। তো সেই জন্য চেষ্টা করবেন কোনো রাগ যখন আপনারা শিখছেন সেই নোটগুলোকে নিয়ে খেলাধুলো করা, অর্থাৎ এমন এমন কম্বিনেশন বানাবেন সেই রাগের উপর, যেটা ভাববেন যে এক এক সময় এক এক দিন এক একটা কম্বিনেশন আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এইভাবে করেই কিন্তু রাগ সঙ্গীত অ্যাকচুয়ালি শেখা, আমার যেটুকু আমি বুঝছি, ঠিক আছে। এবং এর জন্য কি লাগে, প্রচুর পাল্টা প্র্যাকটিস করবেন। যত আমি পাল্টা শেখাই সেগুলো রাগে ট্রান্সফার করবেন, ঠিক আছে। তো আজকে যেটা বললাম যে ইমন রাগের একটা প্রারম্ভিক আলাপ আপনাদের শেখাবো, এবং এটাও কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন না, এটা আমি হয়তো লিখে দিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন সেগুলো শুনে শুনে নিজেরাই গাওয়ার, ঠিক আছে। এখন আমি এটা ডিতে করছি, আপনারা কিন্তু আপনাদের স্কেলে বা পিচে করতে পারেন এবং আমার সাথে চাইলেও গাইতে পারেন, কারণ খুব একটা উপরে যাবো না, আমি উপরে সা অব্দি যাবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আমি বারবার করব, এগুলো করে করে কিন্তু হয়। এবং এগুলো কিন্তু আমি আমার গুরুর কাছে গিয়েই শিখেছি, এগুলো কিন্তু আপনার ইউটিউব দেখে মুখস্থ বিদ্যা না, এগুলো গুরু শোনাচ্ছে এবং সেটা শুনে আবার সেটাকে কপি করার চেষ্টা, কপি করে সেটাকে আবার প্রেজেন্ট করার চেষ্টা। তো এই করতে 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 এটা নিজের ভেতর থেকেই বিষয়টা তৈরি হয়, ঠিক আছে। চলুন আর বেশি সময় নষ্ট করবো না, অনেকটাই বলে ফেললাম, এমনিও যদি আমি খুব একটা বেশি কথা বলি। যাই হোক, তো তাহলে কি হবে, ইমন রাগের আরোহণ অবরোহণটা প্রথমে একটু জেনে নিই। আরোহণ অবরোহণটা না জানলে আমি
রাস্তা যদি না জানি তাহলে কিন্তু হাঁটতে পারবো না। সুতরাং একদম সিম্পল যে নোটগুলো লাগে সেগুলো আগে প্রথমে বুঝতে হবে। একদম স্ট্যাকাটো ফর্মে আমরা লাগাবো, অর্থাৎ কাঁটা স্বর, মানে একদম কোনো মির থাকবে না। নি, নিচের নি শুদ্ধ নি, নি রে শুদ্ধ রে, গা, তারপরে করিমা বা তীব্র মা, মা। ঠিক আছে, তো কি হলো? নি রে গা মা। মায়ের পরে যখন আমরা আরোহণ করব তখন কিন্তু পাকে আমরা বাদ দেবো, স্কিপ করব। মানে মা ধা, পাকে আমরা মানে স্কিপ করে শুদ্ধ ধায় গেলাম। ঠিক আছে, পায়ের উপর দিয়ে লাফিয়ে গেলাম মা ধা। যখন আমরা আরোহী বর্ণ করছি বা আরোহী কোনো অ্যাসেন্ডিং অর্ডার করছি তখন কিন্তু আমরা পাকে বাদ দেবো। ঠিক আছে, মা ধা, তারপরে শুদ্ধ নি, নি সা, উপরের সা। তাহলে আরেকবার করি আরোহণটা, নি রে গা মা ধা নি সা, উল্টোটা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, এবার আসি আলাপে। আমি এর থেকে বেশি কিছু যাচ্ছি না, কারণ তখন সেটা ইমন রাগ শেখানো হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটু আলাপ, প্রারম্ভিক আলাপ একটুখানি শুরু করলে আপনারা কীভাবে মুরকি হরকত দিয়ে এই আলাপগুলো চেষ্টা করবেন, ইমন রাগের উপরে আমি কিন্তু করছি। দেখুন, সা যখন আমরা বলবো সেটাকে একটু মুরকি করবো, অর্থাৎ প্রথম ফ্রেজ হচ্ছে সা সা নি, সা সা নি। কি করলাম দেখুন, আমি কিন্তু সা সা নি এরম করিনি, একটু রাগের স্টাইল, এবং স্টাইলটাকে বুঝতে হবে। সা সা নি, এবার একটু ডিটেলসে আছি কি বলছি। সা নি রে সা, সা নি, এইটা করলাম, কিন্তু আমি বলছি কি সা সা নি। ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, দরকার হলে ভিডিওটা আবার দেখবেন। আমি বারবার করছি মানে একটা ফ্রেজ, তারপরে আমি নেক্সট ফ্রেজ করবো, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন। দরকার হলে পজ করে নিজেরা চেষ্টা করুন তানপুরে চালিয়ে। সা সা নি, এই যে নিটা লাগাচ্ছি কিন্তু সানি হচ্ছে, ঠিক আছে, নি একদম টিপ করে হচ্ছে না, সা ছুঁয়ে আসছে। সা সা নি, বুঝতে পারছেন তো? সা সা নি, তো এই সাটাও মুরকি বললাম যে সানি রে সা, ঠিক আছে। সা সা নি হলো, সা সা নি হলো ফার্স্ট ফ্রেজ। এবং প্রথমে কিন্তু আমরা একটু মন্দ্র সপ্তক, সবসময় আলাপের একটা নিয়ম আছে যে মধ্য এবং মন্দ্র, মানে স্পেশালি মন্দ্র সপ্তকটা কিন্তু বেশি ইউজ করতে হয়। আর রাগ ইমন যেহেতু এর বাদিস্বর গা, তো এটা হচ্ছে পূর্বাঙ্গবাদী রাগ, অর্থাৎ এর চলনটা মধ্য সপ্তক এবং মন্দ্র সপ্তকে বেশি হয়। ঠিক আছে, আর উত্তরাঙ্গবাদীর রাগে হচ্ছে চলনটা উপরের দিকে হয়, তার সপ্তকে মধ্য সপ্তকের উপরে আর কি। তো এই জন্য আমরা একটুখানি মন্দ্র সপ্তকটা বা এই মধ্য সপ্তকটা সায়ের আশেপাশের নোটগুলোকে একটুখানি ভালো করে আলাপ করব। তো সা সা নি দা নি, এবং ধাকে কি সুন্দর লাগালাম দেখুন, নি হয়ে মির করছি, দা নি। তো এখন আমরা প্রথমে সরগম দিয়ে করব, এটাই কিন্তু আমরা আকারে করব এক্ষুনি। তো আগে সরগম দিয়ে না বুঝলে আকারে আপনাদের মাথায় কোনোদিনও আসবে না। সুতরাং এই যে আপনারা আলাপ শোনেন আকারে বলে, আকারে করে, তো সেটা অ্যাকচুয়ালি সরগমই চলছে। তো সেটাকে যদি না আমরা বুঝি মেকানিজমটা, আমরা কখনোই আকারে পারবো না। সা সা নি দা নি, তো নিধানি করলাম, তারপরে তো এইটাই হচ্ছে আকার। তো এইভাবে ভেঙে 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 টুকরো টুকরো করে কিন্তু আকার প্র্যাকটিস করবেন, আলাপটা আকারের মাধ্যমে হলো। তারপরে কিছু ফ্রেজ যাই, নিদা মাদানি, কি করলাম, নিধা মাধানি, মন্দ সপ্তকের করিমা, নিদা মাদানি। এবং এই যে থামার বিষয়টা, যে আমি কোথায় হোল্ড করছি, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এটা আমি পুরো ভিডিওর মাধ্যমে হয়তো বোঝাতে পারছি না পুরোটা,
কিন্তু আপনারা যখন কোনো গুরুর কাছে শিখবেন, পার্সোনালি অনলাইন হোক অফলাইন হোক, তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো আরও ইউজ করতে হবে যে কোথায় কতটা দাঁড়াতে হবে, এবং এটা এক্সপিরিয়েন্স, এবং তারপরে যত দিন যাবে তত এগুলো আপনাদের মানে করতে করতে আপনাদের ইউজ টু হয়ে যাবে। নিদা মাদ নিদা মাদ নিদা পা, মন্দ শব্দকে আমি কিন্তু পায়ে গেলাম, তাহলে নিদা মাদা নিদা পা, তাহলে নিধা মাধা নিধা পা, এটা গেল ফ্রেজ। অর্থাৎ তো মাদা দা মাদা নিদা মাদা নিদা নিদা মাদা পা, এইভাবে খেলছি যে মা ধা নি, একবার মা নি, মা ধা নি, মা নি ধা মা পা, মা ধা নি, এইগুলো হচ্ছে প্র্যাকটিস, ইম্প্রোভাইজেশন। এবার এটা যদি আমি আকারে করি, তো এটা বেসিক, এটাই স্ট্রাকচার। এবার এটা আপনারা আরও ইম্প্রোভাইজ, যত দিন যাবে এগুলো আপনাদের ভালো হবে। যে এইভাবেই কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনারা আলাপটা তৈরি করবেন মন্দ শব্দকে। গেল, এরপরে একটুখানি মধ্য শব্দকে যে যাই, নে রে রে সা, কি করলাম, নিরেসা, সব থেকে কমন ফ্রেজ ইমনের। এবার এটা যদি আকারে করি, এবং নিটা হচ্ছে খটকা দিয়ে, নে 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 রেজানি 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 নে রে সা আ, তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা বিল্ড করবেন, মানে আলাপটা তৈরি হচ্ছে। এই যে মুড় কি হচ্ছে, একটুখানি ধাক্কা দিচ্ছি, বারবার করবেন, এটা একবার করলে না, বারবার করে করে দেখবেন আপনার যতক্ষণ না মন থেকে এই বিষয়টা আসছে, করতে যাবেন করতে যাবেন। প্রথমে স্বর এবং আকারে, স্বর এবং আকারে এইভাবে কিন্তু আলাপ হচ্ছে। নে রে রে সা, প্রথমে নি রে সা করলাম, তারপরে নি রে রে সা করলাম, এইভাবে কিন্তু ঘোরাচ্ছি, জিলিপি তৈরি করছি। জিলিপি যেমন এরকমভাবে ঘোরায়, ধোসা বানায় যেরকম আস্তে আস্তে বড় করে, সেরকমই সব আস্তে আস্তে কিন্তু আমরা বিল্ড করছি আলাপটা। এবার নি রে গা যাবো, দেখুন, নি রে গা, নি রে গা করলাম, এবং গা মানে সবসময় গায়ের গন্ধ আছে, নি গা রে রে গা এরকম করে যাচ্ছে, বা নে রে গা দ নি রে গা, আস্তে আস্তে সার্কেলটা বড় করছি, নিচে ধা গেলাম, ঠিক আছে। তো দ নি রে গা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রে রে রি নুম তুম আলাপ, ঠিক আছে, রে রি রে না, যেভাবে আপনাদের সুবিধা হয়। আকারে আন্দোলন করে, মির করে, এগুলো সব এখন কিন্তু কাজে লাগছে। নে রে গা রে মা গা, দেখুন কত সুন্দর,
নি রে গা রে মা গা। এবার রে থেকে মা, এটা হচ্ছে ইমানের আরেকটা ফেজ। রে মা গা, কত সুন্দর, মানে পামা বামা 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 গা, এই বিষয়টা, এই কাজটা। রে মা গা, গা রে ধনি রে গা মা গা, গা। যেভাবে আলাপ তৈরি হচ্ছে, আস্তে আস্তে বিল্ড করছে আকার এবং সরগম দিয়ে। সরগমটা হচ্ছে মেন, সরগম না করলে আকারে আসবে না। নে দ নি রে গা মা গা মা পা মা গা। এইভাবে কিন্তু আস্তে আস্তে স্বরগুলো কিন্তু আমি খেলাচ্ছি। রে মা গা মা বা মা গা, এ আ আ এইটা গেল রে মা গা, গা পা মা গা, ঠিক আছে, এই ফ্রেজটা গেল। এটা বারবার শুনবেন, বারবার করবেন, যত করছি তত ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আমারই খুব ভালো লাগছে। আর একটা কি ফ্রেজ আছে এটার পরে, রে মা গা মা পা, এইবার মুরকি যেটা করলাম যে পা পা মা গা পা 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 আ আ পামা ধাবা মা 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 গা, এত ডিটেলস আছে। তো এই ডিটেলসগুলো করতে করতে, মানে যদি আপনারা বুঝতে পারেন তাহলেই কিন্তু গলায় কাজগুলো আসবে। ডিটেলস না বুঝলে কিন্তু আন্দাজে চলে আসছে শুনে শুনে, যেটা আ, তো পামা ধাবা মা 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 গা, এইভাবে। তো আ, ঠিক আছে। তো তারপরে একটা কমন ফ্রেজ পা রে সা, এটা হচ্ছে কল্যাণ। কল্যাণের একটা কমন ফ্রেজ, কল্যাণ ঠাটের, যে পা রের সঙ্গতি। যদি ইমন রাগ হয় তখন কি হয়, পা করিমা একটা ছুঁয়ে আসে, আর ভূপালি হলে ডাইরেক্ট পা থেকে পা রে, এতে কোনো করিমার ছোঁয়া নেই বা গন্ধ নেই। আর ইমনে হলে কি হবে, পা রে বা পা রে সা, এই হচ্ছে আ, এই। তো এরপরে আসি গা মা পা মা দা নি, মাধানি, এই ফ্রেজটা মাদানি, এই যে খটকা দি মাদানি দা পা, মাধানি ধা পা, এই ফ্রেজটা মাদানি দা পা আ, এবং মাদানি দা পা রে, চাইলে শেষ করতে পারেন, বা একটু যদি উপরে যায় মাদানি দা পা সা, কি করলাম, পা থেকে ডাইরেক্ট সা চলে গেলাম, মাদানি দা পা সা, পা সা বলে, মানে পায়ের নোটের উপরে সা বলে কিন্তু উপরে যাচ্ছি। এই হচ্ছে প্রারম্ভিক আলাপ গাইলাম এই 15 মিনিট ধরে। চেষ্টা করবেন আপনারা বেসিক জায়গাটা, যেটা বললাম যে লোয়ার নোটস এবং মিডিল অক্টেভ, যেহেতু এটা পূর্বাঙ্গবাদী রাগ, তো এইখানে কিন্তু আলাপটা আপনারা
করার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই আলাপটা ভালো লেগেছে। যদি আপনারা চান যে আমি এরকম ভিডিও মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের কিন্তু আমি সব রিপ্লাই করি, সবার কমেন্ট কিন্তু আমি চেক করি, এবং স্পেশালি যদি কোনো কমেন্টের মানে কথা খুঁজে পান না তখন লিখবেন যে কোথা থেকে বলছেন বা কোথা থেকে দেখছেন আমাকে। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।